এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসছি আপনাদের জন্য আরেকটি নিউ ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন। তো গাছ সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে কিচেনে চলে আসলাম, যেহেতু রান্না করতে হবে। তো আমি একটু চিংড়ি মাছ ভুনা করব আজকে। চিংড়ি মাছটা আমি ভুনা করে নিয়েছি, থোড় ভাজিও করব। তো থোড় ভাজি হয়ে গেছে, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর ভাবলাম যে কী নাস্তা বানানো যায়। তো একটু পাতলা করে খামির বানিয়ে নিলাম। তো খামির বানিয়ে এখন আমি এই যে শাকটাও কেটে রেখে দেব। তো এই পাকে আমি শাকটা কেটে রেখেছি। তো আমার রুটি বানানো শেষ এবং একটু চিকেন ফ্রাইও করছি বাচ্চাদের জন্য, চিকেন ফ্রাইটাও বানানো শেষ। তো নাস্তার ঝামেলাটা মোটামুটি শেষ হয়েছে, রান্নাঘরের বাদ বাকি কাজগুলো আমি মোটামুটি সেরে নিয়েছি। তো এদিকে একটু চাও বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য। ওদেরকে ঘুম থেকে ডেকে তারপর ওদেরকে নাস্তা করিয়ে আমার অন্যান্য কাজগুলো আমি সারতে হবে। তো ওদেরকে ঘুম থেকে বারবার ডাকতেছি বাচ্চাদেরকে, ওরা তো ঘুম থেকে ওঠে না, কী করব। তারপরে ওদেরকে ডাকার পরে অনেক বিছানাপত্রগুলো যেহেতু গোছানো হবে, তো ওদেরকে ডাকছি। ডাকার পরে ওদেরকে নাস্তা পানি খাইয়ে তারপরে আমি বিছানাপত্রগুলো গোছানোর জন্য প্রস্তুতি নিতেছি। তো এদিকে আমার প্রায় বিছানাপত্রগুলো গোছানো শেষ হয়ে গেছে, যেহেতু আসলে শীতের সকাল, বুঝতেই পারছেন অনেক কাজ জমা থাকে। আসলে কাজ করতে ইচ্ছে না করলেও তারপরেও করতে হয় একা হাতে। তো আসলে অনেক শীত পড়তেছে আমাদের ঢাকাতে, গ্রামে তো আরও অনেক শীত পড়তেছে। এখন তো আসলে শীতের ফুল সময়। তো যাই হোক, আমি এখন অনেক কাজ করার পরে একটু খিদে লেগে গেছে। তো আমি এখন একটা পিঠা খেয়ে নেব। তো এদিকে আমার প্রায় ঘরের ভিতরে ঝাড়া মোছা হয়ে গেছে। প্রায় তো আমার ঘরটাও মোছা শেষ। এদিকে কিছু থালা বাটিও ধোয়ার ছিল, তো ওগুলো আমি এখন ধুয়ে সুন্দর করে র্যাকের ভিতরে রেখে দেবো। তো এদিকে আমাদের গোসলের সময় হয়ে গেছে, বাচ্চাদেরকে একটু গোসল করাবো, আমিও গোসল করে নেব। নামাজ পড়ার, যেহেতু নামাজ পড়তে হবে, আগে ভাগে গোসলটা সেরে নিলে ভালো হয়। তো চিন্তা ভাবনা করলাম যে গোসলের আগে কি করা যায়। ফ্রিজটা একটু পরিষ্কার করব, যেহেতু আজকে কয়েকদিন ধরে একটু ময়লা ময়লা হয়ে আছে। ঠান্ডার ভিতরে আসলে করতে ভালো লাগছে না, তারপরেও করে নেব। নর্মালটা করে নিলে মোটামুটি ভালোই হবে, ডিপটা না হয় নাই করলাম। তো এদিকে আমার মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তো আমি কিছু মাছও কেটে রেখেছি। তো মাছগুলো আমি এখন ডিপে রেখে দেবো। নর্মালে আমার কিছু সবজি সুন্দর করে সবজিগুলো আমি মোটামুটি সাজিয়ে রেখেছি, ধুয়ে। তারপরে এখন মোটামুটি অন্যান্য কাজগুলো শেষ হয়ে গেছে। তো বাচ্চারা একটু মিষ্টিও খেলো এই পাকে। কিছু অগোছালো কাপড় ছিল, কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এদিকে আমাদের গোসল এবং নামাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লাঞ্চের জন্য প্রস্তুতি নেব। তো আমাদের লাঞ্চ খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। তো খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলা অনেকক্ষণ ঘুমালাম, একটু রেস্ট করলাম বাচ্চাদেরকে নিয়ে, একটু দুষ্টামিও করলাম। এই যে বাচ্চারা এখন খেলবে, দেখেন খেলনা নিয়ে বসছে ওরা। তো খেলাধুলা শেষে ওদের জন্য একটু নাস্তা যেহেতু বানাবো, ভাবলাম যে আজকে একটু বড়া পিঠা বানাবো। তো ওদের জন্য একটু কলা দিয়ে বড়া পিঠা বানালাম। তো এদিকে আমার পিঠাও বানানো শেষ হয়ে গেছে। পিঠাগুলা এখন বাচ্চাদেরকে দিয়েছে, খাবে ওরা, একটু পলো খাবে। তো গাইস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস, আমার অনেক ঠান্ডা লাগছে, আমার গলা বসে গেছে, তারপরে ভয়েস দিতেছি। ভয়েসটা আসলে একটু বাজে হয়েছে আজকে, কেউ কিছু মনে করবেন না। বারবার ভয়েস দিতে চেষ্টা করেছি, আসলে বারবার গলা ভেঙে আসে এবং কাশি আসে শুধু, তারপরে কিছুই করার নেই, ভয়েসটা দিয়েছি কোনো রকম করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।